হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। আমি আজকে দুপুরের জন্য মোরগ পোলাও রান্না করব। প্রথমে আমি ফ্রিজ থেকে মুরগিগুলো বের করে ভিজিয়ে তারপরে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। পেঁয়াজগুলো কেটে আমি মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম। রেখে আমি মুরগির মাংসের মধ্যে যে মশলাগুলো দিব এক এক করে সব মশলাগুলো সাজিয়ে নিলাম। তারপর আমি একটা গ্লাসের মধ্যে যত পরিমাণ পোলাও চাল রান্না করব সেটুকু পরিমাণ আমি পোলাও চাল নিয়ে ভালোভাবে ধুয়ে রাখলাম। তারপর পাতিল চুলায় বসাবো। বসানোর পরে তেল ঢেলে দিব। যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে মশলাগুলো যতক্ষণ পর্যন্ত না একটা কাঁচা গন্ধ যাইতেছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে যখন মুরগির মাংস থেকে একটু পানি উঠে আসবে তখন আবার নেড়ে ছেড়ে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পরে মুরগির মাংসগুলো আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে যখন পানিগুলো শুকিয়ে আসবে তখন আমি আবার নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এবার মুরগির মাংসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার মুরগির মাংস হয়ে গেছে। তারপর আমি আরেকটা পাতিল চুলের মধ্যে বসাই দিব। বসাই দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজ লং এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে তারপর এই পোলাও চাউলগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে পোলাও চাউলগুলো তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে এই যে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার পোলাও রান্না শেষ। তো আজকের রান্না এটাই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন।